সাথে শেয়ার করতেই হবে। আমি চিনি না রাস্তা, তো বললো যে 15-20 মিনিটের মতন আরও বসতে হবে। একটা জায়গায় খেতে গিয়ে কত জ্বালা। Hello everyone, welcome to my channel, to a new vlog. Actually this will be my first long vlog. ভাবলাম কোথাও না কোথাও থেকে তো একটা শেয়ার করতেই হবে, তো আজকে থেকেই শেয়ার করা যাক। আজকে আমরা যাচ্ছি এখন খেতে। আই লাভ টু ইট। অলরেডি আমার শর্টস দেখে তোমরা বুঝতেই পারো যে আমি খেতে কত ভালোবাসি। কোথায় যাচ্ছি? বিরিয়ানি তো খাবোই, তো অ্যাকচুয়ালি তো আজকাল অনেক অপশন, কোন দোকানে বিরিয়ানি খাবো আর বাদ বাকিটা আরও যা যা আছে সবই তোমাদের সাথে শেয়ার করব। এটা আমার ফার্স্ট লং ব্লগ। যদি ব্লগে কোনো ভুলটুল কিছু হয়ে যায় সেটাকে একটু ওভারলুক করেছো, বাদ বাকিটা দেখতে থাকো। ক্রিসমাসে আমরা যেরকম কেক খাই সেরকম কি আমরা ঈদে বিরিয়ানি খাবো না আমরা বিরিয়ানি? না না, আমি একা না, মহর্ষি আসবে। তো এখন আপাতত যাচ্ছি আমি বাসে করেই যাচ্ছিলাম। অন্যান্যবার অটো করে যাই তো সুবিধাই হয় একটু, বাট আজকে ভাবলাম বাসে করেই যাই। তো আমি কন্ডাক্টরকে বলেছি আমাকে কোথায় নামাতে হবে। আসলে বাইরে এত গাড়ির আওয়াজ না, আর যেহেতু আমি এখনও কোনো মাইক ইউজ করছি না, তাই ভাবলাম যে এই জায়গাটা তোমাদের ভয়েস ওভারই দিয়ে দেই। আমি বাস ড্রাইভারকে বললাম যে আমাকে বৌদির সামনেই নামাবো, ও এত তো সে আমাকে আর্সেলানের সামনেই নামিয়ে দিল। আমি একজনকে জিজ্ঞাসা করলাম, এখন সে বলছে যে অনেকটা হাঁটতে হবে। মানে একটা জায়গায় খেতে গিয়ে কত জ্বালা। তো যাই হোক, আমি হাঁটতে হাঁটতে আমার ডেস্টিনেশনে পৌঁছেই গেছি। তোমরা কি গেস করতে পারছো কেউ লোকেশনটা? আশা করি করেই ফেলেছো। তো আমি এসেছি আজকে দাদা বৌদিতে বিরিয়ানি খেতে। এখনও আমি মহর্ষির জন্য ওয়েটই করে যাচ্ছি, তাই ভাবলাম কিছু ভিডিওসই বানিয়ে নিই। আমি আসার পর থেকে এটা সেকেন্ড হাঁড়ি ওদের মাটন বিরিয়ানির। A few moments later. আমরা এখন এসে পৌঁছেছি, মানে আমি অনেকক্ষণ আগেই পৌঁছেছি। তুমি এখন আসলে এতক্ষণ আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিওস করছিলাম বিরিয়ানির পানি। ওরা এত কোঅপারেটিভ, আমি ভিডিওস করছিলাম তো, আর আমাকে বেশ সামনে ডেকে গিয়ে বললো সামনে থেকে ভিডিওস। এখন ওয়েট করছি আমরা বিরিয়ানি টেবিলের জন্য। ওরা বললো দেখছে একটু টাইম লাগবে। সোদপুরে এই দাদা বৌদিতে বিরিয়ানি খেতে এসে আমি মনে হয় ফার্স্ট টাইম লাইন দিয়ে অ্যাটলিস্ট ঢুকতে তো পারবো। এর আগে দুবার আমি ঢুকতেই পারি, তো দেখা যাক কতক্ষণে ঢুকি এবার। বিরিয়ানির দোকানের সামনে এসেই এভাবে বিরিয়ানির গন্ধে দাঁড়িয়ে থাকা যে কতটা কষ্টকর, তা এখন তো আমাকে জিজ্ঞাসা করুন। 20 minutes later. ফাইনালি আমরা ভেতরে ঢুকলাম। ওদের ভেতরের স্পেসটা না একটু ছোট, তাই তোমাদের একটু টাইম লাগতে পারে। 15-20 মিনিট, অ্যাপ্রক্স 20 মিনিট ওয়েট করার পর আমরা ভেতরে ঢুকলাম। কিন্তু দুর্ভাগ্যবশত এখন চিকেন বিরিয়ানি শেষ, মানে দমে বসিয়েছে ওরা, তো একটু সময় লাগবে। বললাম চিকেন বিরিয়ানি ছাড়া খাবো না, মহর্ষি খাবো মটন বিরিয়ানি। তো বললো যে 15-20 মিনিটের মতন আরও বসতে হবে। তো 15-20 মিনিট পর চিকেন বিরিয়ানি আর মাটন বিরিয়ানি তারপর একসাথে দেবে। ততক্ষণ কী করবো, বসেই থাকি। স্টার্টার তো খাবো না, কারণ এক প্লেট বিরিয়ানিতেই যা ওরা কোয়ান্টিটি দেয়, মানে স্টার্টার খাওয়ার পরে এক প্লেট বিরিয়ানি আমি আর ফিনিশ করি। সুতরাং এখন অপেক্ষা ছাড়া আর কোনো তো উপায় নেই। ওরা বলেছিল 15-20 মিনিট, বাট অতক্ষণ লাগেনি, নিয়েই গেছে। আমি নিয়েছি চিকেন বিরিয়ানি অ্যান্ড মার্শি নিয়েছি মাটন বিরিয়ানি। এটা হলো আমার চিকেন বিরিয়ানি, আর এটা ছিল মহর্ষির মাটন বিরিয়ানি। কোয়ান্টিটিটা তো তোমরা দেখতেই পাচ্ছ, আর এখানে ওরা স্যালাডও দিয়েছিল। মাটন বিরিয়ানির মাটনটা তো খুবই ভালো ছিল, মানে রেওয়াজি ছিল না। রেওয়াজি পছন্দও করে না মহর্ষি, আর সেই জন্য ওর খুবই ভালো লেগেছে মাটনটা। অ্যান্ড আমার চিকেন বিরিয়ানির চিকেনটাও ভালোই ছিল, মানে সাইজটা খুবই বড় ছিল, ভালোই। আর যদি সফটনেসের কথা বলতে যাই না, তাহলে চিকেনটা একটুখানি আমার ছিবড়ে লেগেছিল কিছু কিছু জায়গা, মানে সেই তুলনায় আর একটু স্টিম হলে ভালো হতো। কিন্তু মাটন বিরিয়ানির মাটনটা নিয়ে না জাস্ট কোনো কথাই হবে না, হাত দেওয়ার সাথেই খুলে আসছিল। আমি মাটন খাই না, তাই আমি আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে এটা বললাম না, কিন্তু দেখেও লাগছিল, অ্যান্ড মহর্ষি খেয়েও সেটা বললো। মাটনটা খেতে খুবই ভালো ছিল, সফটনেসের দিক থেকেও টেস্টের দিক থেকে দুটো বিরিয়ানি ভালো ছিল। আমি এটা খালি চিকেন বা মাটনের কম্প্যারিজনে বললাম তোমাদের। দাদা বৌদি বিরিয়ানি নিয়ে আমি করে কী করবো?
নিয়ে তো কোনো রিভিউ দেওয়া নেই, বাট খুবই মানে speechless। বলো, তুমি কিছু বলতে চাও? বলো কি বলো। One eternity later. আজকের মতো খাওয়া হলো ফাইনালি। অনেক মানে কি বলবো, একটা বিরিয়ানির ভিডিও করতে এসে টাকা খরচা হলো, প্লাস আমাকে বাস ড্রাইভার উল্টোপাল্টা জায়গায় নামিয়ে দিল, একটা বিরিয়ানি খেতে এসে কত হ্যাপা মাই খেয়ে বাড়ি ফেরার। আমরা এই অটো থেকে নামলাম, এখন বাড়ির পথেই হাঁটবো। বিরিয়ানি খাওয়ার পর একটা কোল্ড ড্রিঙ্ক না খেলেই নয়, মানে আমি অনেক দিন কোল্ড ড্রিঙ্ক খাইনি, কিন্তু আজকে একটা কোল্ড ড্রিঙ্ক খেতেই হবে। অ্যাকচুয়ালি কোল্ড ড্রিঙ্ক খুঁজতে খুঁজতে আমরা যাচ্ছি এখন। এই যে এই দোকানটা থেকে আমরা থামস আপ নিতে, এই যে থামস আপ। তো আমরা এখন কোল্ড ড্রিঙ্ক খেতে খেতে বাড়ি যাই। আজকের মতো ভিডিওটা এখানেই থাকলো, কাল সকালে আবার অফিস আছে। তো যাই হোক, দেখা হবে তোমাদের সাথে আরেকটা অন্য কোনো ব্লগে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে। বাই বাই, টাটা।